এবার বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনার এলাকা থেকে এই মুহূর্তে বুয়েটের একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যোগ দিচ্ছেন এবং তারা বুয়েটের ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের দিকে যাচ্ছেন। মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন বুয়েটের, তারাও এই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও যুক্ত হওয়ার জন্য এসেছেন। হাজারো শিক্ষার্থীর একটি দল এই মুহূর্তে বুয়েটের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মূলত এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। শহীদ মিনারে কোটা বিরোধী আন্দোলনরত যে সকল শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানে তারা বিক্ষোভ মিছিল করছেন, পাশাপাশি ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন। সেই আন্দোলনেই যোগ দিতে এই মুহূর্তে বুয়েট থেকে একদল শিক্ষার্থী এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, দেখছেন মানব জমিন লাইভ, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, জানেন যে আজ মূলত বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি সেটি পালন করে আসছেন এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় এ সকল শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। তারই প্রেক্ষিতে রংপুরে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন এবং ঢাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে সায়েন্স ল্যাবে ছাত্রলীগ, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, হাজারো শিক্ষার্থীর দল বুয়েটে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপরে এবং আজকের আমরা যেটি লক্ষ্য করছি যে প্রতি শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি কিংবা কাঠের লাঠি এগুলো নিয়ে কিন্তু আজকের তারা এসেছেন এবং বুয়েট থেকে সর্বশেষ যে দলটি এসেছে তাদের সকলের হাতেও কিন্তু লাঠি রয়েছে। পাশাপাশি অনেক নারী শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এই মুহূর্তে বলা যেতে পারে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ করেছে ছাত্রলীগ এবং এখনো ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন এবং বাহির থেকেও অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে শহীদ মিনারের এরিয়ায় এবং শিক্ষার্থীরা বাগ হয়ে কিন্তু তারা মূলত শহীদ মিনারের সামনের যে বিভিন্ন প্রান্ত রয়েছে, বিশেষ করে জগন্নাথ হলের কর্নার এবং অন্যদিকে শেখ রাসেল টাওয়ারের সামনে এবং প্রতিটি সাইডে সাইডে তারা বাগ হয়ে অবস্থান নিয়েছে, যাতে মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে তারা প্রতিহত করবে এমন একটি চিন্তা ভাবনা করে তারা কিন্তু প্রতিটা এরিয়ায় আলাদা আলাদা বাগ হয়ে তারা অবস্থান নিয়েছেন।